মা আজ স্কুলে ফি দিতে বলছে। দেবো মা, তোমার বাবা এলে বলবো। চেয়ারম্যান সাহেব, সূর্য উঠছে কারণ আপনি জেগেছেন। আরে বাদ দাও। না সত্যি। চেয়ারম্যান সাহেব, গতবারের ত্রাণ তো পুরোটাই আপনার পেটে, এবারেরটা এখনো সবাই পায় নাই। আচ্ছা দেখছি। বেশি সাংবাদিকতা করবেন না। সাংবাদিক কথা বাড়াইও না, আগুনে হাত দিও না। রাতে কথা বলবো, তুমি এখন যাও। সরকারিভাবে নাকি ত্রাণ আইছে? আমার চেয়ে কি গরিব মানুষ আরো আছে? জানি না ভাই, প্রমাণ দিবেন? ভয় লাগে ভাই। আপনাদের ভয়ই ওদের শক্তি। এই মহিলা, তুই চেয়ারম্যানের বিরুদ্ধে মুখ খুলবি তো তোর সেলাই সেন্টার উড়িয়ে দেব। আমাগো দোষটা কি সেটা বলবেন তো? চেয়ারম্যানের দালাল কই যাইতেছো? না, আমি চেয়ারম্যানকে চিনি না, আমি ডালিম। কি হাসির ব্যাপার! আমার পেট ব্যথা হয়ে গেল। এটা তো আমাদের রিনা আপা। চেয়ারম্যানের লোক এমন কাজ করছে, এখন আর চুপ থাকা যায় না। নেট দুনিয়ায় যেগুলো ভেসে বেড়াচ্ছে এগুলো মিথ্যা প্রচারণা, এআই দিয়ে করা, এগুলো মিথ্যা। মিথ্যা হলে এই ভিডিওটা দেখেন। এই মহিলা, তুই চেয়ারম্যানের বিরুদ্ধে মুখ খুলবি তো তোর সেলাই সেন্টার উড়িয়ে দেব। আমরা আর চুপ থাকুম না, আমাদেরও সম্মান আছে। চেয়ারম্যান সাহেব, আমি আর আপনার দলে নাই, আর দালালি করব না। মানুষের ভয় দেখাইতে কষ্ট লাগে। শেষ পর্যন্ত তুইও আমাকে ছেড়ে যাবি? হ্যাঁ, আপনার সাথে থেকে আমার পাপের পাল্লা ভারী হয়েছে, আর ভারী করতে চাই না। চেয়ারম্যান সাহেব, আপনার বিরুদ্ধে প্রমাণ মিলেছে। ত্রাণের মালামাল লুট, হুমকি ধামকি, ক্ষমতার অপব্যবহার, সকল অভিযোগ সত্য। আপা, কেমন লাগছে? মানুষ যদি মানুষ থাকে তাহলে সমাজ কখনো অন্ধকারে যায় না। আমরা সবাই মিলে ঠিক থাকলেই সমাজ ঠিক থাকে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোটা সাহসের না, বিবেকের ব্যাপার। কিছু মানুষ জাগলেই পুরো সমাজ জেগে ওঠে। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। হ্যাঁ, ঠিক বলেছেন। এর বিরুদ্ধে আমরা লড়াই করব। ইনকিলাব জিন্দাবাদ। Thank you for watching.